কোন সংগঠন ভালো, কোন সংগঠন সত্যিকার অর্থে আল্লাহর জমিনে তার দ্বীন কায়েমের কাজ করছে, আপনি আপনার জ্ঞান মেধা দিয়ে খুঁজে নেবেন। যদি আপনার জামাত ভালো লাগে, আমরা আপনার প্রতি আহ্বান রাখবো, জামাতে যুক্ত হয়ে যান। যদি আপনার কাছে মনে হয় জামাত ছাড়া আরো ভালো দল আছে, তাহলে আপনি সেই দলে প্রয়োজনে যাবেন, আপনার জন্য দোয়া। তবে কথা ওই আগেরটাই, মানব রচিত কোন মতাদর্শ প্রতিষ্ঠার কোন দলের সাথে কোন মুসলমান যুক্ত হতে পারে না। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টা, সামগ্রিক তৎপরতা, আমি বললাম রাসূল যে সমাজ প্রতিষ্ঠা করেছেন সেই সমাজ। আওয়ামী লীগ বিগত 16 বছরে এই সমাজ ভাঙার জন্য যা করা দরকার কোন কাজ করা থেকে বিরত থাকেনি। আমাদের সমাজকে তারা শতদা বিভক্ত করেছে, আমাদের সমাজকে তারা, আমি জানি না এখন তারা ভোট হলে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাবে, আমি মনে করি না যে বাংলাদেশে তারা এখন 10%-এর বেশি মানুষের সমর্থন তারা পাবে। এই মানুষগুলো 10% মানুষ বিগত 16 বছর ধরে 90% মানুষকে শাসন করেছে, 90% মানুষকে জিম্মি করেছে, 90% মানুষকে তারা এই 10% মানুষ বন্দী করে রেখেছে বাংলাদেশের মধ্যে। আমরা সদ্য সিরিয়ায় দেখলাম, সিরিয়াতে বাশার আল আসাদের পতন ঘটেছে। বাশার আল আসাদ যে গোত্রের প্রতিনিধি, এই গোত্র সিরিয়াতে 10%-এর কম মানুষ। বিপদগামী শিয়া গোষ্ঠী আলাউই গোত্রের পক্ষ থেকে 50-53 বছর ধরে তারা সিরিয়া শাসন করেছে। 90% মানুষের উপরে মাত্র 10% মানুষ 50 বছরের অধিক সময় ধরে তাদের শাসন কার্য চালিয়েছে। আমরা বাংলাদেশও দেখেছি, তারা তো আরো বেশি স্বপ্ন দেখত। এখানে আলোচনা হলো যে 41 সাল, 41 না, তারা তো 71 সাল পর্যন্ত কেউ কেউ বক্তব্য শোনাইতো না যে 71 দেশ স্বাধীন করছি, 71 সাল পর্যন্ত আমরাই ক্ষমতায় থাকবো। আল্লাহ তাআলা এই অবস্থার অবসান ঘটিয়েছেন। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অবসান ঘটিয়েছে, এই প্রক্রিয়া আমরা যদি ভুলে যাই যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদীদের পতন ঘটেছে, তা যদি আমাদের হৃদয় থেকে মুছে যায়, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ আসবে। হৃদয় থেকে 2000 শহীদকে আমরা মুছে ফেলবো না, হৃদয় থেকে 30,000-এর অধিক আহত মানুষকে আমরা মুছে ফেলতে পারবো না। হৃদয় থেকে কিশোর বাচ্চাদেরকে গুলি করে হত্যা করছে, নিরস্ত্র, দেখতেছে তার হাতে কোনো অস্ত্র নেই। আমাদের রংপুরের বীর শহীদ আবু সাইদ 2 হাত পেতে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই নিরস্ত্র আবু সাইদের উপরে গুলি চালিয়েছে। একেবারে শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ কেউ এই নির্যাতন থেকে বাদ যায়নি। ভুলে যাবেন এগুলো? ভুলে যাবেন? বিগত 15 বছরের নির্যাতনের কথা তো আরো ভয়াবহ চিত্র। 2000-এর মানুষের মৃত্যু আমরা 36 দিনে দেখেছি। 36শে জুলাই বলা হচ্ছে, 36 দিনে 2000 মানুষ হত্যা করেছে। বিগত 16 বছরে তারা প্রায় 3000 মানুষকে গুম করেছিল, গুম করে তারা হত্যা করত। সম্প্রতি গুম কমিশনের প্রতিবেদন আপনারা দেখেছেন, প্রতিবেদনের চিত্র দেখলে আটকে ওঠার মতো।